অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার চলে আসছে, মাথা নষ্ট। মানে হচ্ছে যে এলিনার সাথে মিস্টির যে ফাইটটা দেখানো হয়েছে মিস্টিকের, এটা ছিল দুর্দান্ত। এবং হচ্ছে থর যখন ওর হ্যামার মানে স্ট্রম বেকার যখন ডক্টর ডুমের উপর মানে আঘাত করে, তখনও দেখা যায় যে তার কিছুই হয় না, মানে ডক্টর ডুমের কিছু হয় না। এই স্ট্রম বেকার কিন্তু ইনফিনিটি গনলেন্ট আলা যে থ্যানোস ছিল ওকে আটকাই ফেলছিল। সেই সেই থর এখন ই করতে পারতেছে না, মানে ডুমের কাছে ডুমকে আঘাতই করতে পারতেছে না এত বড় হাতিয়ার দিয়া। তার মানে বুঝতেই পারতেছেন ডুমকে কিভাবে পাওয়ার দেখাবে। এবং সবচেয়ে মজা লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে মানে মজা না, সবচেয়ে সুন্দর লাগছে যে অ্যাক্টিংটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে চার্লসের, মানে এক্সম্যানের যে চার্লস থাকে, এই বুইরার প্রথম যে গ্লিমসটা থাকে এটাই ছিল অসাধারণ। এবং এখানে মাল্টিভার্সের যে কনসেপ্ট, এটা কিন্তু আপনারা অনেকবার দেখবেন, কারণ হচ্ছে এখানে দেখাইছে যে চার্লস বনাম চার্লস, মানে এক চার্লস হচ্ছে টাকলা এবং আরেক চার্লসের হচ্ছে চুল আছে এবং দুইজনই বৃদ্ধ এবং এমন একটা অবস্থা। এবং মানে ট্রেলার দেখে যা মনে হইলো সেটা হচ্ছে যে এই ট্রেলারটা অনেকটা ইনফিনিটি ওয়ারের মতো। মানে এখানে আসলে প্রথম পার্টে আমরা দেখবো যে কী কী ঝামেলা হয়েছে, মানে ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে আমরা যখন দেখি যে থর কিন্তু এখানে খুব মেজর একটা রোল প্লে করতেছে। এবং থর বলে যে আমি আমার লাইফে অনেক শত্রুদের সাথে মোকাবেলা করছি, কিন্তু এরকম শত্রু আমি কখনো দেখিনি। ঠিক আছে, তার মানে কি পুরা আউট অফ সিলেবাস কোশ্চেন আসতেছে। তো এর জন্য কি লাগবে? টিম লাগবে। এখন আমার কাছে একটু অদ্ভুত লাগলো সেটা হচ্ছে যে নেইমারকে কিন্তু এই মুভিতে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি কিন্তু খেয়াল করবেন, মানে অনেকটা টাইম কিন্তু মানে স্ক্রিন প্লে কিন্তু নেইমার পাইছে। ঠিক আছে, নেইমার হচ্ছে ধরেন অ্যাকুয়াম্যান, ঠিক আছে, ডিসির। এবং শুরির সাথে নেইমারের আবারও গ্যাঞ্জাম দেখানো হয়েছে, মানে দুইটা ট্রাইব, এই দুইটা ট্রাইবের মধ্যে আবারও গ্যাঞ্জাম হইতেছে সেটা দেখাইছে। এবং আমি কি মানে ওই যে এলিনা আর যে মিস্টিকের যে ফাইটটা, এটা অসাধারণ ছিল আর কি। আরেকটা অসাধারণ ফাইট হবে হচ্ছে গ্যাম্বিট আর একটা হচ্ছে শ্যাংচিনের মধ্যে, এটাও কি অসাধারণ হবে। কিন্তু মানে কমিকে যে ডুমসডেটা আছে সেইখানে কিন্তু মানে নেইমার কিন্তু খুব ভালো একটা রোল প্লে করে। কমিকে যেটা হয় সেটা হচ্ছে যে ইলুমিনাটি থাকে, ধরেন ডক্টর স্ট্রেঞ্জ থাকে, তারপর হচ্ছে চার্লস জেভিয়ার থাকে, তারপর আয়রন ম্যান থাকে, এরা মিলে একটা গুপ্ত সংস্থা চালায়, তো সেটার নাম হচ্ছে ইলুমিনাতি। এখন যখন ইনকারশন শুরু হয়, মানে দুইটা পৃথিবী একসাথে মানে বাড়ি লেগে ধ্বংস হয়, তখন কি হলো, তখন এই ইলুমিনাতির সদস্যরা ডিসাইড করলো যে ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, আমরা দ্বিতীয় যে গ্রহটা আছে ওই গ্রহ আমরা ডিস্ট্রয় করে দিব। এখন ওই গ্রহটা ডিস্ট্রয় তো কেউ করতে পারবে না, কারণ এরা তো সবাই হিরো। আর নেইমার হচ্ছে এখানে একটা মেজর রোল প্লে করে, কারণ নেইমার কিন্তু একজন এন্টি হিরো, মানে ও হিরো প্লাস ভিলেন, মানে ভেনমের মতো আর কি। তো ওকে দিয়ে কিন্তু ওই ডেটোনেটরটা প্রেস করে, যেটা দিয়ে আরেকটা আর্থ, যেটা একই রকম মানে সিমিলার আর্থ, ওই আর্থটা ডিস্ট্রয় করে ফেলে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু দেখবেন যে আপনি ধরেন আপনার একটা ক্লোন আছে, আপনারই ভেরিয়েন্ট, সে অন্য একটা পৃথিবীতে থাকে। এখন আপনার তো একটু খারাপ লাগবে যে না, ওইখানে তো নিরীহ মানুষ আছে, আমরা বাঁচার জন্য ওদেরকে কেন মেরে ফেলতেছি। এই জিনিসটা ট্রেলারে খুব সুন্দর করে ফুটাইছে। কারণ হচ্ছে ওরা যে জার্নিটা করে, ওই জার্নিতে দেখা যায় যে ওরা আরেকটা প্ল্যানেটে গেছে এবং ওইখানে কিন্তু ওই এক্সম্যানের সাথে ফাইটটা হয়। ঠিক আছে, সাইক্লপস আছে এবং এইখানে হচ্ছে দেখা যাবে যে সেন্টিনাল যে প্রোগ্রামের যে সেন্টিনাল রোবটগুলো থাকে, তারা হচ্ছে এক্স ম্যানশনের উপর আক্রমণ করে দিবে। ঠিক আছে, এক্স ম্যানশনের উপর আক্রমণ করে দিবে এবং অনেক মানে এক্সম্যান মারা যাবে এখানে। তখন সাইক্লপস ওই যে ওর যে চশমাটা সরায় লেজার বিমটা মারে, ওইটা হচ্ছে একটা ক্লাইম্যাক্স থাকবে। ঠিক আছে, এবং ওইখানেও অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের মতো একটা দৃশ্য থাকবে এবং মানে টিম ভাগ হয়ে যাবে। ঠিক আছে, নিউ অ্যাভেঞ্জারের নতুন টিমে ভাগ হবে, পুরান টিম ভাগ হবে। কিন্তু আমার কাছে আফসোস লাগলো যে মানে ক্লেন্ট নাই, হকাইটা নাই। ঠিক আছে, অ্যান্টম্যান আছে, তারপর হচ্ছে বাকি আছে, এলিনা আছে, তারপর আরও অনেকে আছে, কিন্তু মানে আমার কাছে হকাইকে আমি খুব মিস করছি আসলে। হকাই কিন্তু খুব ভালো একটা ক্যারেক্টার, তো হকাইকে মিস করলাম। এবং কিছু সিন আছে যেগুলো দেখলে মানে গুজবাম্প আসে, যেমন হচ্ছে যে অ্যান্টম্যান ওর যে মেয়ে আছে, মানে অ্যান্টম্যান মানে হচ্ছে স্কট, ওর মেয়ের সাথে মানে এমন একটা মোমেন্ট আসে যখন মনে হচ্ছে যে না, তার মানে ফাইনাল গুড বাই জানাচ্ছে। ঠিক আছে, আর এইখানে কিন্তু অনেক সুপার হিরো মারা যাবে এই মুভিতে, স্পয়লার অ্যালার্ট বলতেছি, বিকজ হচ্ছে যে ডুম কিন্তু এত কোনো মানে কোনো নুনুপুনু ভিলেন না। ডুম হচ্ছে সায়েন্স প্লাস ম্যাজিক, এই দুইটার সংমিশ্রণের একজন ভিলেন। ঠিক আছে, আর এটা ইউজ করতেছে কে? রবার্ট ডাউনি জুনিয়র। আর পুরো ট্রেইলার কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রকে দেখায় নাই। ঠিক আছে, এটা কিন্তু রাইখা দিছে ওদের ট্রাম্প কার্ড হিসেবে, মানে আরডিজে যখন স্ক্রিনে আসবে তখনই খেলাটা ঘুরে যাবে। এবং হচ্ছে যখন লাস্ট মোমেন্টে দেখা যায় যে মানে ইসেকে দেখে, ক্যাপ্টেন আমেরিকাকে দেখে থর হচ্ছে অবাক হয়ে যাইতেছে, কিরে ভাই, মানে এটা তো ইম্পসিবল। তখন ওই যেটা লিক হয়েছিল ঘটনাটা ওইটাই হইতেছে, যে তখন স্টিভ বলে ঠিক আছে যে তোমার মিউনিয়র যেটা আছে ওইটা আমাকে দাও, তাইলে প্রুভ হয়ে যাবে যে আমি আসলে স্টিভ কিনা। কারণ এখানে ঘটনাটা কি হয়েছে যে স্টিভ যখন টাইম ট্রাভেল করছিল তখন হচ্ছে ও আর যায় নাই। ঠিক আছে,
মানে ও আর ব্যাক করে না ওর টাইম লাইনে ব্যাক না করে ও মানে পেগির সাথে ছিল, ওইখানে একটা মানে ভেরিয়েন্ট মানে একটা মানে টাইম লুপ তৈরি হয়েছে আর কি। ওইটাই হচ্ছে পুরো গ্যাঞ্জামটা লাগাই দিছে। আর এটা গ্যাঞ্জামটা এত বড় যেখানে লোকিকে কিন্তু দেখাইছে টিভিতে, জাস্ট 2টা সিন ছিল লোকির, এবং লোকিকে খুব হতাশ লাগতেছে। একটা জিনিস চিন্তা করেন, লোকির একটা গ্লোরিয়াস পারপাস অলরেডি সার্ভ করে দিছে, বাট লোকির চেহারা দেখে মনে হইতেছে যে ওর দ্বারা সম্ভব না এটা এই ইনকারশন ঠেকানো। সো মানে বুঝতেই পারতেছেন মানে পুরাটা একটা জগা খিচুড়ি পাকাবে এবং এরপরে একটা একটা করে সুতা টানা হবে। মানে সিনেমাটোগ্রাফি বলেন, গ্যাম্বিট আর হচ্ছে শ্যাংচির যে ফাইটটা আছে ওইটা কিন্তু অসাধারণ হয়েছে। এইখানে মানে ডেডপুল থাকবে, এইখানে উলভারিন থাকবে, আরও অনেক ক্যামিও থাকবে, ঠিক আছে। সো বুঝতেই পারতেছেন এই মুভি হবে ব্লকবাস্টার। আচ্ছা, ট্রেইলারের একটা পর্যায়ে কিন্তু 3টা টিম একসাথে মিলিত হয়, খেয়াল করে দেখবেন। প্রথম টিমে আছে কে? প্রথম টিমে আছে হচ্ছে আপনার নতুন ক্যাপ্টেন আমেরিকা, তারপর হচ্ছে উইন্টার সোলজার আছে, মানে যেটা হচ্ছে রাশিয়ার উইন্টার সোলজার, এলেনা আছে, এলেনা একটু খাটো দেখা যাইতেছে, গোস্ট আছে, তারপর হচ্ছে আরেকজন আছে বাকি, আর হচ্ছে পিসে দেখা যাচ্ছে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরকে। এখানে মিস্টার ফ্যান্টাস্টিক আছে, তার ওয়াইফ আছে, তারপরে হচ্ছে তাদের ওই যে মানে মিস্টার ফ্যান্টাস্টিকের শালা আছে, মানে ওই যে ফায়ার যেটা আছে, আর হচ্ছে দি থিং আছে। থিং কিন্তু অনেক বড় রোল প্লে করবে আসলে, থিংয়ের অনেক জায়গায় ক্যামিও আছে। তারপর হচ্ছে ডান পাশে দেখা যাইতেছে থর আছে, পুরাতন ক্যাপ্টেন আমেরিকা আছে মানে স্যাম ওয়ালটনের, তারপরে হচ্ছে আছে অ্যান্টম্যান আছে। সো দারুণ কিন্তু হবে আসলে। আমার কাছে একটা জিনিস খুব মিস্ট্রি লাগছে, সেটা হচ্ছে প্রথম যে ভয়েসটা, স্টার্টিং ট্রেইলারের যে ভয়েসটা, এইটা কে দিছে এটা কিন্তু আমি আন্দাজ করতে পারতেছি না। আপনারা যদি আন্দাজ করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানান এটা কার ভয়েস, কারণ এরকম ডিপ ভয়েস এবং অন্য একটা অ্যানসেন্টের ভয়েস, এই ভয়েসটা কার এটা একটু কমেন্ট করে আমাদের জানান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করলাম ট্রেইলারের কত সেকেন্ডে আছে, 1 মিনিট 8 সেকেন্ডে যদি দেখেন, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে সুরি আছে আর হচ্ছে এমবাকু আছে। এমবাকুর সাথে হাত মিলাইতেছে কে? দি থিং এবং হচ্ছে নিউ অ্যাভেঞ্জারের টিমটা, ঠিক আছে। যেখানে হচ্ছে ওই যেখানে মিস্টার ফ্যান্টাস্টিকের বউ আছে, তারপর আরেকজনকে বাকি আছে, আর গোস্ট আছে, আরেকটাকে চিনতে পারতেছি না এই শালাকে। তো আর পিসে কিন্তু আপনি খেয়াল করবেন, যদি একটু স্লোতে দেখেন তাহলে দেখবেন যে মানে ঢেউ আটকায় রয়েছে। এখন সমুদ্রের ঢেউ আটকানোর ক্ষমতা একমাত্র মানে এইভাবে আটকানো একমাত্র নেইমারের পক্ষে সম্ভব। তার মানে হয়তো দেখা যাবে যে নেইমারের কাছে সুরি কোনো একটা প্রস্তাব নিয়ে গেছে যে কিংডম ধ্বংস হবে, তুমি আমাদের সাথে আসো বা সামথিং এলস। কিন্তু নেইমার যুদ্ধ প্রথমে করবে, যুদ্ধ করার পরে হয়তো সে বুঝতে পারবে, দেন সে এই পুরো যে ঝড়টা আছে এই মানে সমুদ্রের যে ঢেউ এটা আটকাই দিবে, এবং তখন হয়তো দেখা যাবে যে ঠিক আছে দুই পক্ষ মানে হাত মিলাইতেছে, এবং এটা অল্টারনেট ইউনিভার্সে হইতে পারে। ব্যাপারটা বুঝেন, আমি অল্টারনেট ইউনিভার্স কেন বলতেছি, অল্টারনেট পৃথিবীর কথা কেন বলতেছি, কারণ কি এইখানে কিন্তু মানে সব টাইম লাইনেই আপনার সুরির সাথে বা হচ্ছে ব্ল্যাক প্যান্থারের সাথে মানে নেইমরের ওদের কিংডমের কিন্তু কখনোই ভালো সম্পর্ক ছিল না, ওরা মানে নিজেদের জাত শত্রু বলতে পারেন, ঠিক আছে। সো হয়তো কোনো একটা কারণে হয়তো এইবার একসাথে হচ্ছে, এটা মনে হচ্ছে আমার আরেকটা প্ল্যানেট আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম ট্রেইলারে, সেটা হচ্ছে কি সবাইকে কমিক অ্যাকুরেট ড্রেস আপ দিছে, মানে স্যুট যেটা কমিকে আছে সেই স্যুটগুলা এইবার দিছে। কারণ হচ্ছে এটা একটা না মানে একটা আমি বলবো যে একটা ফ্যাসিনেশন যারা কমিক পড়ছেন তাদের জন্য। কারণ হচ্ছে কমিকে প্রত্যেকটা রোল কিন্তু ইন্ডিভিজুয়াল, ওদেরকে চেনা যায় ওদের পোশাক দিয়ে। কারণ লোগানকে যে উলভারিন আছে ওর যে পোশাক ওইটা দিয়ে আমি বেশিরভাগ টাইম চিনতাম আর কি, মানে ভালো লাগতো দেখতে, একটু গ্লিমস লাগতো। এখন যদি মনে করেন ব্যাটম্যান যদি ব্যাটম্যানের স্যুটই না পড়ে তাহলে তো কিসের ব্যাটম্যান, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আর এখানে যে মিস্টিকের রোলটা প্লে করছে এইটা নতুন একজন অ্যাক্ট্রেস আমার কাছে মনে হচ্ছে, কারণ এইবার ওর ড্রেস আপই চেঞ্জ। আর যে ট্রান্সফরমেশনটা ভাই সেই মানে মিস্টিক থেকে পুরোপুরি অ্যালিনাতে কনভার্ট হয়ে যায়, অ্যালিনা ভার্সেস মিস্টিকের যে ফাইটটা অসাম ভাই। মানে আপনি একটু যারা লাভার আছেন তারা 0.25x-এ একটু দেখা ট্রাই করেন, আপনারা অনেক কিছু মিস করে গেছেন আমি বলবো, কারণ এত কাট দিছে, এত দ্রুত কাটগুলো দিছে আপনি ধরতেই পারবেন না। ও আরেকটা ব্যাপার যেটা আমি একটু আগে হয়তো মানে এক্সাইটমেন্টে ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে চার্লস জেভিয়ার আর হচ্ছে ওর যে ফ্রেন্ড ম্যাগনিটো, ওরা হচ্ছে মানে একদম ওদের গ্রহের ধ্বংসের কিনারে এত কষ্ট করছে, কিন্তু বেচারারা ওদের এক্সম্যানের টিমকে বাঁচাইতে পারে নাই। এর কারণে হচ্ছে ওরা হচ্ছে মানে খুব ইমোশনাল হয়ে গেছে। কারণ এই দুটো ফ্রেন্ড আপনি একটু চিন্তা করেন, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ, কিন্তু আপনাদের ডায়নামিক আলাদা। একজন চিন্তা করে আমি পড়ালেখা করে মানে ভালো করবো, আরেকজনের চিন্তা ভাবনা হচ্ছে লাইফে টাকাই সব, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এরকম, এত শিক্ষা দীক্ষার দরকার নাই, কিন্তু দুজন খুব ভালো ফ্রেন্ড। চার্লস জেভিয়ার বিশ্বাস করতো যে এক্সম্যান যারা আছে এরা মানুষের সাথে মিলেমিশে থাকবে, আর ম্যাগনিটো বিশ্বাস করতো যে না এক্সম্যান এরা হচ্ছে আলাদা, এরা যেহেতু মিউটেটেড ক্ষমতা বেশি, এরা মানুষের উপরে থাকবে। তো ওদের দুজনের মানে মতাদর্শ ভিন্ন ছিল, কিন্তু দুজন কিন্তু খুব ভালো বন্ধু ছিল। সো এই জিনিসটা এই জায়গাটাতে খুব ইমোশনাল করে দিছে আমাকে, কারণ এই দুইটা ফ্রেন্ডকে মানে আমি কি বলবো, যখন 2008-9 দিকে এক্সম্যান মুভিগুলো দেখতাম তখন মানে এদের বন্ডিংটা আমার কাছে অসাধারণ লাগছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কি এই যে পিসের যে সমুদ্র, এই সমুদ্রটা প্রথমে নিয়ন্ত্রণ করবে হচ্ছে
সুজান নিয়ন্ত্রণ করবে, মানে ও কিন্তু দেখাইছে ওই যে ওর যে ফোর্স ফিল্ড আছে ওইটাও ক্রিয়েট করতেছে, এবং হয়তো পরের বার হচ্ছে নেইমার নিজে এসে ওইটা স্টর্মটাকে মানে আটকায় দেয়। কারণ আপনি ট্রেলারের 1 মিনিট 24 সেকেন্ডে যদি দেখেন সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে মানে সুজান কিন্তু ওই স্টর্মটাকে মানে আটকানোর পরে যখন ওরা হ্যান্ডশেক করতেছিল এমবাকু আর হচ্ছে দ্য থিং, তখন সুজান একটা মানে হাসি দেয়। সো বুঝে যাইতেছে যে ওদের মধ্যে টিম আপ ভালো হবে আর কি। আর সুজানকে এবার একটু অড লাগতেছে দেখতে, হয়তো প্লাস্টিক সার্জারি করছে, অনেকটা WWE এর শার্লেট প্লেয়ার যে আছে না ওর মতো লাগতেছে, প্লাস্টিক সার্জারি কইরা সেরা বসকে আলাইছে। আচ্ছা, ট্রেইলারের 1 মিনিট 29 সেকেন্ডে সাইক্লপস ওর যে চোখের যে চশমাটা আছে ওটা খুলে ফেলে এবং প্রচুর লেজার ফায়ার করে। ওর পিছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সেন্টিনাল হাঁটতেছে, মানে হচ্ছে ও আর পারে নাই ওর যে টিম মেম্বারদের বাঁচাইতে, দ্যাটস ওয়াই ও কিন্তু এখানে মানে করছে, মানে পুরো লেজার বিম শ্যুট করে দিছে, বিকজ ওর আর হারানোর কিছু নাই। আর ওর যে লেজার বিমটা আছে অনেকেই কনফিউজ যে ওর লেজার বিমটা কোথা থেকে আসে। কমিকে দেখানো হয়েছে ওর চোখের যে পোর্টালটা, মানে ওর যে চোখটা ওইটা একটা পোর্টালের কাজ করে। ওই পোর্টালটা হচ্ছে এমন একটা গ্রহের পোর্টাল, সেই গ্রহে হচ্ছে পুরো সারাক্ষণ লেজার চলতে থাকে, মানে আগুন জ্বলতে থাকে আর কি। ধরেন আমার চোখে এমন একটা পাওয়ার আছে যেখানে সূর্যের পাওয়ার থাকবে। এখন সূর্য অল টাইম জ্বলে, আগুন জ্বলতে থাকে। তো আমি যদি চোখ খুলি তার মানে কি সেটা আগুনের যে ফোর্সটা ওইটা আমার চোখ দিয়ে বেরোবে এবং ওইটা পুরো সামনে যা আছে সব কিছু ঝলসাই দিবে। এইটাই হচ্ছে আপনার যে সাইক্লপস আছে ওর পাওয়ারটা আর কি বেসিক্যালি। কিন্তু এই বেচার অনেক ট্রাই করছে, ও বাঁচাতে পারে নাই, দ্যাটস ওয়াই ও ফার্স্ট্রেটেড হয়ে ও হচ্ছে সব কিছু জ্বালাই ফেলে। এবং এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে সাইক্লপসের হয়তো 2টা অল্টারনেট ভার্সন দেখানো হবে, যে সাইক্লপস চোখে লেজার বিম শুট করতেছে ও, আর হচ্ছে আগের যে সাইক্লপস ওরা দুইজন আলাদা কিন্তু, ঠিক আছে। আবার পজ দেন 1 মিনিট 32 সেকেন্ডে, এখানে দেখবেন যেটা বলতেছিলাম যে সুজানের সাথে হচ্ছে নেইমারের ফাইট হবে এবং ওইটি দেখাই দিচ্ছে। সুজান হচ্ছে ওর ফোর্স ফিল্ড যেটা আছে ওই ফোর্স ফিল্ডটা ও অ্যাক্টিভেট করতেছে এবং নেইমার ট্রাই করতেছে ওইটা ব্রেক করার জন্য। এখন নেইমারের পাওয়ার যারা জানে না তারা ওই যে অ্যাভেঞ্জারের যে আসছিল অ্যানিমেশনটা আসছিল, ঠিক আছে, যেখানে মানে জম্বি মানে সবাই থাকে, সবাই জম্বি হয়ে যায়, ওয়ান্ডা ওদেরকে নিয়ন্ত্রণ করে, ওইখানে কিন্তু নেইমারের পাওয়ারকে দেখাইছে যে নেইমার কতটা পাওয়ারফুল। মানে নেইমার অনেকটা ধরেন ওমেগা লেভেল মিউটেন্ট, ঠিক আছে। সো ওকে আটকানো কিন্তু এত সহজ না, কিন্তু হয়তো দেখা যাবে যে ওদের মধ্যে একটা সেটেল ডাউন হয়ে যায়, কারণ এখানে সুরিকে দেখা যায় যে ওখানটা ফরএভারের যে থিম মানে সিম্বল ওইটা দেখা যাচ্ছে। সো 1 মিনিট 37 সেকেন্ডে পজ দিবেন ভাই, মানে দেখা যাইতেছে যে থর ওর স্ট্রম ব্রেকার দিয়ে এত ফোর্সে মানে আঘাত করতেছে ডক্টর ডুমকে। ডক্টর ডুম জাস্ট দুই আঙ্গুল দিয়ে মানে স্ট্রম ব্রেকারের আঘাত আটকাই ফেলছে। এখন আমার খুব ভয় লাগতেছে এই জিনিসটা মানে ভাবতে, যে হয়তো কমিকে যেটা হয়েছিল ডক্টর ডুম থ্যানোসের মানে পুরো স্কেলেটন মানে হচ্ছে হাড়গোড় পেট থেকে টাইনে একটানে বের করে ফেলে, ঠিক আছে। সো এইটা যদি থরের উপর অ্যাপ্লাই করে ভাই, এইটা দিয়ে যদি ডুমসডে শেষ হয় আমার কাছে মনে হয় সবাই 2 বছর হ্যাং হয়ে থাকবে। কি দেখলাম ভাই, ঠিক আছে, কারণ থর এত একটা জনপ্রিয় ক্যারেক্টার, ওর যদি এরকম একটা ডেথ দেখায় তাহলে আমার কাছে মনে হয় যে মুভি তো ব্লকবাস্টার হবেই, আবার মানুষকে ইমোশনও করে দিবে। কারণ এবার কিন্তু মার্ভেলের মানে অনেক চাপ আছে, কারণ ওরা কিন্তু প্রফিটেবল বিজনেস করতে পারতেছে না। সো ওদের উপর প্রচুর চাপ আছে যে মুভিটাকে প্রফিটেবল বানানোর জন্য। আর ফাইনাল সিন, ঠিক আছে, থর বলতেছে ইট ইজ নট পসিবল, এবং তখনই স্টিভ রজার আইসা হচ্ছে ওকে মানে প্রমাণ দেয় মিউনিয়রটাকে ধরে একটা মুস্কি হাসি দেয় ভাই, ঠিক আছে। সেই মানে রবার্ট ডাউনি জুনিয়র আর হচ্ছে আপনার RDJ এরা হচ্ছে ওয়েলকামের উদয় ভাই আর হচ্ছে মজনু ভাই, এদের ছাড়া কি ওয়েলকাম চলে? তো ব্যাপারটা হচ্ছে এই জায়গা, মানে অ্যাভেঞ্জার মুভি হবে আর এই 2 পাগলাকে দেখাবে না, এটা তো পসিবল না। আর থরকে হচ্ছে হয়তো বা এখানে দেখাবে যে ডক্টর ডুম হচ্ছে রাইট, কারণ ইনকারশন কোনোভাবেই থামানো সম্ভব না, 2টা পৃথিবীর ধ্বংস হবেই। তো এর জন্য একটা বেটার হয় যে আরেকটা পৃথিবীকে ধ্বংস করে ফেলো, একটা বাঁচাও। তো এইখানে হয়তো থরকে বুঝাইতে সক্ষম হবে স্টিভ রজার, কারণ ওর পার্সপেক্টিভ থেকে মানে ও কিন্তু না মানে সব কিছুকে একটু ও চিন্তা করে যে স্টিভ রজার জিনিসটাকে যে না আমি একজন হইলেও বাঁচাবো। এইবার ওর কনসেপ্ট একটু আটকাবে, বিকজ হচ্ছে বা একটা মিসলিডও বলতে পারেন যে যেমন অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে দেখাইছে সবাই মানে সোভিয়েত থেকে চলে যাইতেছে, বাট স্টিভ রজার বলতেছে যদি একটা পার্সনও এই মানে আইল্যান্ডের মধ্যে থাকে আমি যাব না। সো এইখানে ওর মতাদর্শ হয়তো ভাঙতে পারে, আবার না ভাঙতে পারে, কারণ কি মতাদর্শ যদি ভাঙে তাহলে কিন্তু মিউনিয়র উঠাইতে পারতো না। এইখানে আপনার কি মনে হয় যে স্টিভ রজার কি ওর যে মানে গতানুগতিক যে থিম আছে যে আমি সবাইকে বাঁচাবো, মানে একজনকেও পিছে ফেলে যাব না, এই যে ওর যে মোটো, এটা কি অ্যাভেঞ্জার ডুমসডেতেও থাকবে, নাকি ও এবার চিন্তা করবে যে না যদি 2টা পৃথিবীকে বাঁচানোর সময় থাকে মানে কথা হয় তাহলে আমি একটা পৃথিবীকে বাঁচাবো আর একটা পৃথিবীকে আমি ধ্বংস করে দিব? মানে ওর তাহলে মোটোটা কি? ও কি ডক্টর ডুমের সাথে মিলে কাজ করতেছে, নাকি ওদেরকে ভিলেন হিসাবে দেখতেছেন? আপনি কিভাবে আপনি চিন্তা করতেছেন? আপনি এটা কমেন্ট বক্সে জানাবেন, আর মুভিটা ওয়ার্সের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব।